আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পশ্চিম বানিয়াখামা দারুল কোরআন বহুমুখী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দোয়া ও বিদায় অনুষ্ঠানে সম্মানিত প্রধান শিক্ষক, প্রধান অতিথি, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও আমার আকাশে তারকা তুল্য সম্মানিত শিক্ষক ও আমার সামনে উপবিষ্ট সকল ভাই ও বোনেদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ অতি দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে আমি নূরজাহান ওসমান সারিকা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে দিনটির মুখোমুখি কেউ হতে না চাইলেও মুখোমুখি হতে হয় বারে বার। কবির ভাষায় বলতে হয়, যেতে হবে বহুদূর ছেড়ে এই মায়ার বাঁধন, বিহর বেদনা অশ্রু শীতল এমন। আজ ছেড়ে চলেছি সকল মায়ের সুশাসন, সম্মুখে দাঁড়িয়ে আছি দিতে বিদায় ভাষণ। আজ দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ বিদায় অনুষ্ঠান। যদিও মনে করা হয় এটি বিদায় অনুষ্ঠান, কিন্তু এটা আনুষ্ঠানিকতা মাত্র। কারণ মন থেকে বিদায় দেওয়া কখনোই সম্ভব নয়। দীর্ঘ 7 বছর ধরে আমি এই প্রান্তীয় মাদ্রাসায় অধ্যয়নরত ছিলাম। মনে আছে আমার সেই ছোটবেলার কথা, যখন আমি নাবালক শিশু মাসুম নিষ্পাপ বাচ্চা ছিলাম। তখন থেকে এই প্রতিষ্ঠানে আমার জ্ঞান অর্জনের পথ চলা। পিতা মাতার মতো স্নেহের চাদরে আগলে রেখে আমার শিক্ষক আমাদের শিখিয়েছেন আলিফ বা তা, অ আ ক খ এবিসি 1 2 3। শিখিয়েছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন কিভাবে শুদ্ধ করে পড়তে হয়। আরো শিখিয়েছে নবীর কথা আল হাদিস। গুটি গুটি পা ফেলে আজ পৌঁছেছি বিদায়ের দ্বারপ্রান্তে। সম্মানিত উপস্থিত, আমাদের মাদ্রাসার প্রতিটি শিক্ষক তাদের একান্ত আন্তরিকতা, ভালোবাসা ও দক্ষতার সাথে আমাদের পাঠদান করিয়েছেন। নিজের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে শিখিয়েছেন। সকলের আন্তরিকতা ও ভালোবাসা কখনোই ভোলা সম্ভব নয়। যেদিন থেকে এই মাদ্রাসায় এসেছি সেদিন থেকে কোনো কিছুর অভাব অনুভব করতে দেননি। সর্বদা পাখির ছানার মতো ডানার নিচে আগলে রেখেছেন। তাই এই বিশাল পথ চলার পথে অনেক অন্যায় করে ফেলেছি। দুটি হাত বাড়িয়ে আপনাদের দিকে দিলাম, নিজেদের সন্তান মনে করে ক্ষমা করে দিবেন। সকলে আমাদের জন্য দোয়া করবেন। সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সর্বদা শ্রদ্ধা, সম্মান, দোয়া ও ভালোবাসা রইল। হে প্রিয় সহপাঠী বন্ধুরা ও ছোট ভাই বোনেরা, বিদায় শব্দটি কষ্টের হলেও আমাদের বলতে হবে। কারণ আমরা আজ সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমাদের ছেড়ে চলে যেতে হবে সেই ছায়াদার বড় বড় গাছগুলোকে, ছাড়তে হবে আমাদের স্বপ্নের বীজগোনা সেই বীজতলা। তোমাদের সকলকে অনেক মনে করব। কখনো অন্যায় হয়ে থাকলে ক্ষমা করে দিও। আর সবাই সবার জন্য দোয়া করবে। ওহে আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, আজ বিদায় নিতে গিয়ে সকলের কান্নারোল ধ্বনিত হওয়ার পাশাপাশি সকলের কণ্ঠ গাম্ভীর্য, চোখে অশ্রু ছলছল। শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে আবার একটি অধ্যায় পা রাখার উদ্দেশ্যে বিদায় নিচ্ছি। সকলে আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন, যাতে ভবিষ্যতে আরো উন্নতি করে দেশ জাতি ইসলামের খেদমত করতে পারি। আরেকটি কথা মনে মনে বলতে হবে, অসৎ হলেও রাত্রি দিন সোনার খাটেও নিদ্রাহীন, এবং সৎ হলে শূন্য খাটে চিন্তাবিহীন রাত্রি কাটে। সর্বোপরি প্রতিষ্ঠানের কল্যাণ ও আমার প্রান্তীয় শিক্ষক বৃন্দের সুন্দর ভবিষ্যৎ ও নেঘাত কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে নূরজাহান ওসমান সারিকা ইতিমধ্যে তার বিদায় বক্তব্য পেশ করেছে। এবার বিদায়ী শিক্ষার্থী আসফিয়া তার বাংলা বক্তব্য উপস্থাপন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পশ্চিম বানিয়াখামা দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা। দরজায় নেড়েছে কড়া, মনে চলছে মহড়া। দিতে হবে সম্ভাষণ, অশ্রু নয়নে ভেঙে যাওয়া মনে জানাই বিদায়ী অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, সমাপ্তির দিন। এরপরই হয়তোবা আমাদেরকে চলে যেতে হবে অন্য আরেকটি মাদ্রাসায়। আমাদের এই স্নেহ শীতল প্রান্তর থেকে অনন্ত আশ্রয় নিতে হবে। আমি আমার এই মাদ্রাসার কথা কখনোই ভুলবো না। এখানে আমি আমার শিক্ষা জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছি। এখানের প্রতিটি শিক্ষকের কাছ থেকে শিখেছি অনেক কিছু। শিক্ষকেরা তাদের শাসন ও স্নেহের মাধ্যমে বুঝিয়েছেন ভালো এবং মন্দের তফাৎ, যা আমি মনে করি আমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করবে।
যদি আমাদের মাদ্রাসাটি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত হতো তাহলে হয়তো এই স্নেহশীতল প্রান্তর থেকে আমাদের যেতে হতো না। বিদায়ের সুর অনেক কষ্টের হয়, তাই আমাদের আজ বিদায়ের কষ্ট, শিক্ষকদের দেওয়া অজস্র শিক্ষা আর আমাদের এই মাদ্রাসায় কাটানো স্মৃতি নিয়ে আজ বিদায় নিতে হচ্ছে।